ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সব ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আলোচনা করতে যাচ্ছি যাদের কিন্তু ইমো কোড আসতেছে না, লগ ইন করার সময় ইমো কোড আসে না, এবং যাদের হাতে ফোন নাম্বারটি নেই, ফোন নাম্বারটি বন্ধ রয়েছে, ফোনের সিমটি হারিয়ে গিয়েছে, তো আপনারা কীভাবে কোড পাবেন। তো এই দুইটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি দুইটি বিষয় আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো যাদের ফোনে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ইমো কোড আসতেছে না, আপনারা ইমো আইডিটি লগ ইন করার চেষ্টা করতেছেন, সিম অন রয়েছে, তারপর কিন্তু কোড আসতেছে না। সেক্ষেত্রে কী করতে পারেন আপনারা, ইমোর 2-3টা ভার্সন রয়েছে, ইমো লাইট ইমো রয়েছে, লাইট অ্যাপস রয়েছে, ইমো রয়েছে, ইমো বিটা রয়েছে। তো এরকমভাবে 3-4টি অ্যাপস রয়েছে। আপনারা প্রত্যেকটি অ্যাপস কী করবেন, ইনস্টল করে প্রত্যেকটি অ্যাপস দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং আপনারা ফোনটিকে বন্ধ অন অফ করে দেখবেন, সেক্ষেত্রে দেখবেন চলে আসবে। তারপর এখানে কিছু বিষয় রয়েছে, আবার সেটিংয়ে গিয়ে কিন্তু পারমিশন অন করে দিতে হয়, যে SMS পারমিশন অন করতে হয়। সেটিংয়ে গিয়ে অ্যাপসে গিয়ে আপনার ইমো অ্যাপসে ঢুকবেন, ঢোকার পর সেখানে একটা পারমিশন অপশন রয়েছে, সেই পারমিশন অপশনে গিয়ে আপনারা ক্লিক করার পর SMS অপশনটি বা মেসেজ অপশনটি আপনাদেরকে অন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কোড চলে আসবে। তো সেই সেটিংটি যদি অন থাকে, তারপরে যদি আপনাদের কোড না আসে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, 2-3টি অ্যাপস আপনারা চেঞ্জ করে দেখবেন। তাও যদি না হয়, তাহলে অন্য একটি ফোন দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। যদি দেখেন যে সেই ফোনটি দিয়ে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার ফোনটি প্রবলেম, আপনার ফোনটি হয়তো বা রিস্টার্ট দিতে হতে পারে। এখন আমি কথা বলবো যাদের সিম কার্ড হারিয়ে গিয়েছে বা সিম কার্ড দেশে রয়েছে, আপনি বিদেশে থেকে যাচ্ছেন যে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, সেক্ষেত্রে কী করতে পারেন। তো এইখানে ইমো আইডি লগ ইন করার জন্য অবশ্যই তাদের কোড দিতে হবে। আপনাদের সিমে কোড যাবে, সেই কোডটি কিন্তু দিতে হবে, অন্যথায় কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেই সিমটিকে আপনাদেরকে কী করতে হবে, অন করতে হবে। এখন সিমটি যদি হারিয়ে যায়, তাহলে খুঁজ নেন যে কার নামে রেজিস্ট্রেশন ছিল, তারপর আপনারা দোকানে গিয়ে সেই সিমটি তাকে বলেন উঠিয়ে ফেলতে পারবে অতি সহজেই। তো আপনি আপনার সিমটি, বাংলাদেশি সিমটি আপনি বিদেশে নিয়ে এসেছেন, এখন আপনি অন করতে পারছেন না, তো এখন কি করবেন, অনেকে এরকম কমেন্ট করে থাকেন। তো আপনার যে কাজটি করতে হবে, আপনার কাছে সিমটি থাকবে, আবার যদি রেজিস্ট্রেশন করা থাকে দেশের কোনো ব্যক্তিদের মাধ্যমে, তাহলে সেই ব্যক্তিকে বলবেন তিনি যেন বাংলাদেশ থেকে সিমটিকে উঠিয়ে আবার অন করতে পারবে, রিপ্লেস করতে হবে, আবার সে গিয়ে সেখানে উঠিয়ে নিতে পারবে দোকান থেকে, তখন এই সিমটি আবার নষ্ট হয়ে যাবে, ওই সিমটি আবার রানিং হবে। তো এরকমভাবে আপনারা বলবেন সিমটিকে রিপ্লেস করে তারপর অন করার জন্য। আপনাকে যে কোনোভাবেই হোক সিমটিকে অন করতে হবে, তারপর আপনাদের সেই কোড নিয়ে তারপর আপনাদের লগ ইন করতে হবে, এছাড়া আর কোনো আপনাদের অপশন নেই। তো অনেকে অনেক রকমের কথা আপনাদেরকে বলবে যে এইভাবে ওইভাবে হয়ে থাকে, কিন্তু লিগ্যাল কোনো ওয়ে নেই যেভাবে কোড ছাড়া যে আপনি লগ ইন করতে পারবেন। যদি এর আগে লগ ইন করা থাকে এবং আপনাদের অটো সেভ দেওয়া থাকে, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের লগ ইন হবে, সেটা আগের অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে। কিন্তু নতুন করে আপনারা যদি কোথাও লগ ইন হতে দেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু সেই কোড দিতে হবে। তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, বাই বাই।